রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, যে ব্যক্তি জাদুবিদ্যা করে, একে অপরের অনিষ্টতা কামনা করে, সে কখনো জান্নাতের ঘ্রাণ পাবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। বেশিরভাগ বর্তমানে জাদু প্রথা শুরু হয়ে গেছে, যেটা আইয়ামে জাহিলিয়ার যুগে ছিল। জাদু করা, সূরা ফালাক এবং সূরা নাস নাজিল হওয়ার কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু করার কারণে, সিহর করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করেছেন। আইয়ামে জাহেলিয়া তথা জাহেলিয়ার যুগে এই প্রথা ছিল। এটা জাদু টুনা করা ইহুদি নাসারাদের কাজ, বিধর্মীদের কাজ, কাফেরদের কাজ, মুশরিকদের কাজ। আর সেই কাজ এখন মুসলমানদের ঘরে ঘরে চলে এসেছে। এই জাদুবিদ্যার কারণে পরিবারের মধ্যে কলহ সৃষ্টি হয়, ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রীর মধ্যে বন্ধনটা আর সুন্দর থাকে না, টিকে থাকে না। পরিবার, নিজের পরিবার মিলে স্বামী স্ত্রীর বন্ধনকে ছিন্ন করার জন্য সেহের করে, জাদু করে। পরিবারের সাথে মিলেমিশে না থাকার জন্য সেহের করে, জাদু করে। একে অপর ভাই ভাই ঠিক না থাকার জন্য জাদু হয়। মার সাথে সন্তানের সাথে ঠিক থাকার জন্য জাদু হয়। বাবার সাথে সন্তানদের সাথে মিল না থাকার জন্য জাদু হয়। স্বামী স্ত্রীর সম্পর্ককে ছিন্ন করার জন্য কি হয়? জাদু হয়। তো নিকৃষ্টতম, এত খারাপতম সেহের হয়, বলে মিয়াদি বান মারো, গুলি করতে হবে না, মিয়াদি বান মারো, কাজ হয়ে যাবে। আছে না? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র বিছানা মুবারকে বসে, পবিত্র ঘুমানোর আগে আমার নবী শিক্ষা দিচ্ছেন, হাতের তালুতে সূরা ইখলাস শরীফ 3 বার, সূরা ফালাক, সূরা নাস পড়ার পর ফু দিতেন হাতের তালুতে। ফু দেওয়ার পরে মাথা মুবারক থেকে শুরু করে চেহারা মুবারক, হাত মুবারক, যতটুকু হাত যায় হাত বুলিয়ে ফেলতেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি উম্মতের জন্য এটা শিক্ষা দিয়েছেন, কারণ নবী জানে উম্মত বৈদ্যের বাড়ি বাড়ি দৌড়াবে। এই জন্য ঘুমের মধ্যে যাতে ভয় না পায়, কারণ জিন আছে এটা মানতে হবে। দুষ্ট জিন যাতে আপনাকে ডিস্টার্ব করতে না পারে, আমার নবী শিক্ষা দিয়েছেন। ওই বদনজর থেকে কিভাবে বাঁচবেন শিক্ষা দিয়েছেন ইমামে আলা হযরত ইমামে আহমদ রাজা খাঁ ফাজলে বেরলভী আলাইহির রাহমা। বদনজর থেকে বাঁচার উপায় জানিয়ে দিয়েছেন। কিভাবে বদনজর কাটবে মনে রাখবেন, সবচাইতে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যেটা জাদুর চাইতে বেশি, সেহেরের চাইতে বেশি, ব্ল্যাক ম্যাজিকের চাইতে বেশি অনিষ্টতা, সেটা হলো বদনজর। সেটা কি? বদনজর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি হাদিসে মুবারকা, অসংখ্য হাদিসে মুবারকা আছে। তাই বদনজর থেকে বাঁচতে হবে।